আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে গোলাম, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোমরা মনে করো না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা যারা মনে করতেছো, তোমরা যারা ধারণা করো আল্লাহ তাআলা মনে হয় আমাকে আপনাকে অনর্থক সৃষ্টি করেছেন, মনে হয় আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে না। আচ্ছা বলেন তো দেখি, আমাদেরকে একদিন না একদিন একজনের সামনে উপস্থিত হতে হবে, তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে গোলাম, আমার সামনে তোমাদেরকে উপস্থিত হতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, সেই মাটিতেই ফিরায় নিব, আবার সেই মাটি থেকেই তোমাকে পুনরুত্থিত করব। আচ্ছা আল্লাহ আমাদেরকে সেই মাটি থেকে আবার তুলতে পারে কি পারে না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ডিউটি দিয়ে পাঠাইলাম রে মানুষ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা কাজ করার জন্য তোমাদেরকে পাঠাইলাম। তোমাদেরকে বিনিময়ে অনেক কিছু দান করেছি, কিন্তু তার বিনিময়ে অনেক কিছুর বিনিময়ে আমি আল্লাহ তাআলা একটা জিনিস চাই। আমরা বললাম আল্লাহ আপনি কি চান? আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে তোকে আমি অনেক কিছুই দান করলাম। দেখার জন্য দুইটা চক্ষু দান করলাম, ধরার জন্য আমি দুইটা হাত দান করলাম, বুঝার জন্য আকল দান করলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, এমনকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য তোকে দুইটা পা দিলাম রে গোলাম। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জীবনটাকে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম, বিনিময়ে একটা জিনিস চাই তোর কাছ থেকে, একটা জিনিস চাই। বলে সেই জিনিসটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে এত নিয়ামতের বিপরীতে তোর কাছ থেকে আমি আল্লাহ তাআলা তোর গোলামিটা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছে কি চায়? গোলামি চায়। গোলামি করা আল্লাহ তাআলা বড় পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে বান্দা দুনিয়াতে যাবি তো যাবি, যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার গোলামি করবি, ভিন্ন কারো গোলামি করা যাবে না। কোনো বাবার পায়ে সেজদা করা যাবে না, কোনো নেতাকে তোর মনিব মানা যাবে না, এমন কোনো মানুষকে আল্লাহ সমকক্ষ মনে করা যাবে না, কোনো দেব দেবীর পূজা করা যাবে না। কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করবি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সতর্ক করে দিয়া, সাবধান করে দিয়া জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চিশতে কুরআন আই কালামে হক শিনাস, রোনুমায়ে রব্বিনা সামুদ বুনাত, হরফে হরফাস রসতে দরবার মানবী, মানবী দর মানবী দর মানবী। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ফয়সালা, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশনা দান করে দিলাম, একমাত্র আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না। কার ইবাদত করতে হবে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কেন আমার ইবাদত বন্দেগী করবি রে গোলাম?
তাআলার ইবাদত বন্দেগী তুই কেন করবি? কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনটাকে নাজ নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বড় আদর করে বানাইলাম, তোকে বড় উত্তম রূপ দিয়া বানাইলাম, তোকে সুন্দর করে আমি সুন্দর আকৃতি দিয়া বানাইলাম। যেহেতু তোকে আমি এত মোহাব্বত করি, এই জন্য তোর দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলার গোলামি করা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়া বলেন, চারটা কসম খাইছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খায়া জানায়া দেয় আল্লাহ তাআলার কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরও আমার আল্লাহ তাআলা কসম খায়। ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুরে সিনিনার কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম, নিরাপদ নগরীর কসম। বলে নিরাপদ নগরী কোনটা? নিরাপদ নগরী তো হলো সেইটা যেই নগরীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাজী সাহেবরা তাওয়াফ করার জন্য যায়। কথা কোন ঠিক কিনা? সেই মক্কাতুল মুকাররমার কসম খায়া খায়া আল্লাহ তাআলা জানায়া দেয়, এর বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা তোরে উত্তম রূপ দিয়া বানাইলাম। এই জমিনের ভিতরে এত সুন্দর করে মানুষের চাইতে উত্তম আর কোনো রূপ দিয়া অন্য কোনো প্রাণীকে বানাই নাই। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, তোকে কেবলমাত্র মানুষ বানায় ক্ষান্ত করি নাই, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রূপ দিয়ে ক্ষান্ত করি নাই। আল্লাহ তাআলা কত নিখুঁত সৃষ্টিকারী, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সৃষ্টি করতে পারে। আমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, একবার আপনার পাশের ভাইয়ের দিকে তাকায় দেখেন না, আপনার পাশের ভাইয়ের চেহারার সাথে আপনার কোনো মিল নাই। একই মায়ের গর্ভের সন্তান, অথচ এক ভাইয়ের চেহারার সাথে আরেক ভাইয়ের চেহারার কোনো মিল নাই। বাবার সাথে সন্তানের চেহারার কোনো মিল নাই, মায়ের সাথে সন্তানের চেহারার কোনো মিল নাই। এমনি ভাবে আপনারা লক্ষ্য করে দেখবেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারারই কেবল মিল নাই নয়, বরঞ্চ একজনের টিপসইয়ের সাথে আরেকজনের টিপসইয়ের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কেবলমাত্র তাই নয় রে মুমিন, তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপর কত নাজ নিয়ামত দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে জানায় দেয়, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রহমান, আমি হলাম তোমাদের রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তো রহমান, আল্লামাল কুরআন, আমি আল্লাহ তাআলা কিতাব দান করলাম, কোরআন শিক্ষা দিলাম। কিতাব দান করে, কোরআন শিক্ষা দান করে কেবলমাত্র ক্ষান্ত করি নাই। খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলাম। শুধু তাই নয়, আল্লামাহুল বায়ান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতের গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কথা বলার জন্য বাক শক্তি দান করলাম। মানুষের মতো এত সুন্দর করে রঙ্গিমায় ভঙ্গিমায় অন্য কোন প্রাণী কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা দুনিয়াতে এত মাখলুকাত সৃষ্টি করেছেন, কেবলমাত্র মানব জাতিকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, এর গোলাম, আমি আল্লাহ তাআলা তোকে এত নাজ নিয়ামত দিলাম, বাক শক্তি দান করলাম, তোর উপর আমার এত নিয়ামত,
এখন কি আমি আল্লাহ তাআলা যদি তোর কাছ থেকে গোলামি নামক বস্তুটা উপহার চাই, আমি রবের জন্য এই চাওয়াটা কি বেশি হয়ে যাবে নাকি? সুবহানাল্লাহ। এত এত নিয়ামত দেওয়ার পরই আল্লাহ যদি কয় একটু খালি গোলামি করবে, আর কিছু চাই না, এটা কি আল্লাহ আমাদের কাছে বেশি চেয়ে ফেলছে? কি বলেন? বেশি চেয়ে ফেলছে। এই জন্য গোলামি করতে হবে কার? আরো আস্তে কোন কার? আল্লাহ তাআলার গোলামি করতে হবে। কারণ আমাদের রব একজন। কয়জন? একজন রব। আমরা তো এমন একজন রব পেয়েছি যে রবের ইবাদত বন্দেগী করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিবে, এরপর এই কথার উপর ইস্তেকামাত থাকবে, আল্লাহ তাআলা বলেন তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, তাদের কোনো ভয় নাই। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ইস্তেকামাত ওয়ালা ইমানদারদেরকে জান্নাতের ভিতরে দাখিল করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া, কোথায় যাওয়া? আরো আস্তে কোন, কোথায় যাওয়া? আপনাদেরকে অন্যমনস্ক মনে হচ্ছে, কারণ কি? হ্যাঁ, ওটাউটি করতেছেন কেন? মাত্র তো বয়ান শুরুই হয় নাই, নাকি প্রস্রাব ধরছে? যাদের প্রস্রাব ধরছে প্রস্রাব করে তাড়াতাড়ি চলে আসবেন। এত দূর থেকে আসছি আর আপনি চেহারাটা দেখে চলে যাইতেছেন, এটা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আস্তে কোন ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, দাও দিশা দাও আমায় তুমি, দাও দিশা দাও সরল পথের সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। জোরে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাত বানী ইসরাঈলের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা, গোলামি যদি করতে হয় আমি আল্লাহ তাআলার গোলামি করবা, তবে এই গোলামিটা পদ্ধতি অনুযায়ী হতে হবে। মন চাহি জিন্দেগি, মন চাহি নিজের মন মতো, নিজের যেভাবে মন চায় সেভাবে ইবাদত বন্দেগী করতে পারবা না। আমার রসুলের তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করতে হবে। এখন আসেন আমরা জেনে নেই কোন পদ্ধতিতে, কোন কোন পদ্ধতিতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি আর খুশি হয়ে যাবে। এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায়া দেয়, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। আল্লাহর রসুল জানায়া দেয় ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। জুড়ে বলেন কয়টি? পাঁচটি হলো ইসলামের মূল ভিত্তি। আর এই পাঁচটা মূল ভিত্তির উপর যারা আমল করতে পারবে রে মুমিন, আল্লাহর রাসূল জানা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। তাহলে আসেন জেনে নেই এই পাঁচ ভিত্তি কি কি। আচ্ছা বলেন তো দেখি, ইসলামের ভিত্তির এক নাম্বার সর্বপ্রথম ভিত্তির নাম কি? হ্যাঁ, বলতে পারেন না? ইমান। ইমান জুড়ে বলেন কি? কালেমা। ইমান, কালেমা মানে ইমান। সুবহানাল্লাহ কর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের সাক্ষ্য দেওয়া, নবীকে নবী হিসেবে মেনে নেওয়া। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের নবী শেষ নবী, কথা কোন ঠিক কিনা? আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও জানায় দিয়েছে আমার নবী হলো শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কিন্তু বর্তমানে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও আরো একজন নবীর আগমন ঘটেছে, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, আর সেই হলো সর্বশেষ নবী। নাউজুবিল্লাহ। এদের খবর আপনাদের আছে? জানেন এই ধরনের একটা দল যে আছে? জানেন না? এই অঞ্চলে আছে কিনা জানি না, কুড়িগ্রাম, পঞ্চগড়, ওই সকল এলাকাগুলোতে তারা এমন ভাবে মেহনত করতেছে, সরল মনা গ্রাম অঞ্চলের মানুষের ঈমান নষ্ট করে তাদেরকে বেঈমান বানাইতেছে, ঈমান নষ্ট করে ফেলতেছে। বিশ্বের প্রায় অনেকগুলো দেশে কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা করেছে। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো 90% মুসলমানের দেশেও ওই সকল কাদিয়ানীদেরকে আজও পর্যন্ত কোন সরকার মহোদয় তারা কাফের বলে তাদেরকে ঘোষণা করে না। নাউজুবিল্লাহ। আমাদের স্পষ্ট বার্তা, এদেশে হিন্দু সনাতনীরাও বসবাস করে, তারা প্রত্যেকেই তাদের ধর্মীয় পরিচয় নিয়ে বাস করে, কোনো সমস্যা নেই। খ্রিস্টানরা বসবাস করে, তারা তাদের ধর্মীয় পরিচয় নিয়ে বসবাস করে, কোনো সমস্যা নেই। বৌদ্ধরা বাস করে, এমনিভাবে অন্যান্য ধর্মাবলম্বীরাও বসবাস করে, আমাদের কোনো আপত্তি নেই। তারা সরকারকে ট্যাক্স দেয়, জিজিয়া দেয়, এটা সরকার গ্রহণ করে, সরকার তাদেরকে নিরাপত্তা দেয়। আমাদের কথা হলো মুসলমান নাম ধারণ করবে অথচ ইমানের ছিটা ফুটেও নাই, এটা আর হতে দেওয়া যায় না। বাংলার তাওহীদি জনতা আর কখনো মেনে নিবে না, কথা কোন ঠিক কিনা? এই ইন্টারিম গভর্নরদেরকে আমরা বলতে চাই, অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল বলেন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বয়ান সংক্ষেপ করব, আপনাদেরকে নিয়ে দোয়া নিয়ে তারপরে এখান থেকে বিদায় হব। কিন্তু আপনারা যদি আমাকে রেখে চলে যান, কাকে নিয়ে দোয়া করব? এই জন্য উঠাউঠি করবেন না। আশেপাশে যারা আছেন সবাই বসে পড়েন। যদি উঠা বসা করেন তাহলে মনোযোগ নষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, এই ইমানের বড় দাম, ইমানের কত দাম। আল্লাহর রাসূল বলেন মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বান্দার আখিরি কালাম হবে, সর্বশেষ কথা হবে, মৃত্যুর সময় যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ওই ব্যক্তিটা বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানের বড় দাম, আমার ইমানটা বড় দাম। একজন ইমানদার কখনো টাকার কাছে ইমান বিক্রি করতে পারে না। একজন ইমানদার কখনো নিজের ইমানটাকে নিলামে তুলতে পারে না। একজন ইমানদার কখনো কোনো বাবার পায়ে সেজদা করে ইমানটাকে বিক্রি করতে পারে না রে মুমিন। এই ইমানটার বড় দাম। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলেও একজন প্রকৃত ইমানদার কখনো বেঈমান হতে পারে না। এই জন্য ইমান অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ইমানটাকে মজবুত বানায় দেন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, 2 নাম্বার আমল, যে আমলের মাধ্যমে রবকে খুশি করা যাবে, আমার নবী জানায় দেয় ওয়া ইকামিস সালাহ। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় নামাজ কায়েম করা। যদি তোমরা নামাজ কায়েম করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে 3-4 রাতেও শেষ করা সম্ভব নয়। আমি কেবলমাত্র একটু টাচ দিয়ে দিয়ে চলে যাচ্ছি, আমি আমার মূল বয়ানে প্রবেশ করতেছি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দেন মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। যে সকল বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে যত্ন সহকারে আদায় করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সর্বপ্রথম যে পুরস্কারটা তোমাকে দান করবে সেটা হলো আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার ওয়া আযাবাল কবর, কবরের আযাব গজব তোমার হটায়া দিবে। 3 নাম্বার ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, মরণের পরে ডান হাতে তোমাকে আমলনামা প্রদান করে দিবেন। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারক, ওই যে আমাদের জন্য পুলসিরাত অপেক্ষা করতেছে, আখিরাতের সময়ে আমাদের জন্য মহা বিপদের সেই চতুর্থ ঘাটি অপেক্ষা করতেছে। মায়ার নবী জানায় দেয়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে যত্ন সহকারে আদায় করবি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিজলির আকারে পুলসিরাতের পোল পাড়ি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর রাসূল বলেন তারপরে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? পড়েন? কে কে পড়েন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিন। কিন্তু এমন অনেক মানুষ আছে নামাজ তো পড়ে না, কিন্তু নামাজের বিরোধিতা করে, আছে না নাই? নামাজ তো পড়ে না, নিজে নামাজ পড়ে না, অন্য যারা নামাজ পড়ে তাদেরকে ব্যঙ্গ করে, তাদেরকে নানান ধরনের ঠাট্টা বিদ্রুপ করে, তাদের সাথে ঠাট্টা মস্করা করি। এই ধরনের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? শুধু নামাজ পড়ে না, রোজাও তো অনেকে রাখে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নেই কো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান পাক রব্বুল আলামিন জানায় দেয়, এর গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আরো একটি বিষয়কে ফরজ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার মাধ্যম 3 নাম্বার মাধ্যম হলো আল্লাহর রাসূল জানায় দেয় ওয়া আতাবুজ যাকাত, যাকাত প্রদান করা। যাকাত দিলে লাভ কি? যাকাত দিলে 1 নম্বরে ফায়দা হলো সম্পদ থেকে ময়লা দূর হয়। জোরে বলেন, কি দূর হয়? 2 নম্বরে সম্পদের মধ্যে বরকত বেড়ে যায়। 3 নাম্বার যিনি যাকাত দেন তার মান ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহর রাসূল বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফি উমরিহি, যে ব্যক্তি দান সদকা করবে, যাকাত প্রদান করে দিবে, আল্লাহর নবী জানায় দেয় রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে যাবতীয় বালা মুসিবত দূর করে দিবে এবং তার হায়াত মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহর রাসূল জানায় দেয় আল্লাহকে রাজি আর খুশি করার 4 নাম্বার মাধ্যম হলো ওয়াল হাজ্জি ওয়াল হাজ্জি, আল্লাহর ঘরের তাওয়াফ করা, বাইতুল্লাহ আর বাইতুল্লাহর হজ আদায় করা।
যাদের সামর্থ্য আছে সামর্থ্যবানরা আল্লাহর ঘরের তাওয়াফ করবে, হজ্জে বাইতুল্লাহ আদায় করবে। মুসলমান ভাইরা রে আমার, হজ যদি আদায় করেন তাহলে ফায়দা কি, লাভ কি? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি কোনো হাজী সাহেব হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে তার হজটা কবুল করে নেন, তাহলে হজ্জে মাবরুরের একমাত্র ফজিলত হলো মরণের সাথে সাথে সে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ার নবী জানায়া দেয়, কিন্তু যদি হজ ফরজ হওয়া সত্ত্বেও তুমি যদি হজ আদায় না করো, তাহলে মরণের সময় তুমি কি অবস্থায় মারা যাবা? ইহুদি হয়ে মারা যাবা, নাকি খ্রিস্টান হয়ে মারা যাবা, নাকি নাসারা বৌদ্ধ হয়ে মারা যাবা? মায়ার নবী বলে, এতে আমার কোনো গ্যারান্টি নাই। এর মানে কেউ যদি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ আদায় না করে, সে ইহুদি হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কয় না। হজ ফরজ হওয়া সত্ত্বেও কেউ যদি হজ না আদায় করে, খ্রিস্টান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বাবাজিরা ও আব্বাজান, আপনাদের পায়ে ধরে বলে যেতে চাই, আপনাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আপনি সম্পদের মায়া করে করে হজ করতেছেন না, কিন্তু মরণের সময় আপনার কি উপায় হবে নবীজি আপনার ব্যাপারে গ্যারান্টি দেয় নাই। আপনাদের সমাজে হয়তো এমন অনেক লোক আছে যাদের অনেক অর্থকড়ি আছে, টাকা পয়সা আছে, জায়গা জমির অভাব নাই, তার উপর হজ ফরজ রয়েছে কিন্তু হজ আদায় করে না। আপনাদেরকে আমি বলে যেতে চাই, আল্লাহর নাম নিয়ে হজ আদায় করেন, আল্লাহ তাআলা আপনার জন্য রহমত বরকতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পঞ্চম নাম্বার উপায় আল্লাহকে রাজি আর খুশি করার পঞ্চম নাম্বার উপায় হলো, আল্লাহর নবী জানায়া দেয়, ওয়াসওমি রমাজান, রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা রাখা, আল্লাহর রাসূল বলেন, আসসুমু লি ওয়া আনা আজিজি বি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, রোজা একমাত্র বান্দা আমার জন্যই রাখি, আর এই রোজার ফজিলত, রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ আমি নিজ কুদরতি হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহর নবী জানায়া দেয়, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা ঈমানে বলিয়ান হয়ে রমজান মাসের রোজাগুলো রেখে দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের তার পিছনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর মানে আমরা এই আলোচনা থেকে পাঁচটা বিষয় পাইলাম। আল্লাহ যে বলছেন বান্দা ইবাদত বন্দেগী কর, আল্লাহ যে বলছেন আমার গোলামি কর, গোলামি করার 5 পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই 5 পদ্ধতির মাধ্যমে কাকে খুশি করা যায়? আরো আসতে বলেন, কাকে খুশি করা যায়? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য 5 পদ্ধতি তোমাদেরকে মৌলিকভাবে দান করে দিলাম। ঠিক তেমনি ভাবে আমি আমার ইবাদত বন্দেগী করার পর তোমাকে আরো 5টা পদ্ধতিতে তোমার পিতা মাতাকে খুশি করার জন্য তোমাকে 5টা পদ্ধতি আমি আল্লাহ তাআলা বলে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের এই আয়াতে কারিমার পরের অংশে জানায়া দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে বান্দা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো। মুসলমান ভাইরা রে আমার, এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা কেন আমাদের পিতামাতার সাথে সদাচরণ করব? আমরা কেন আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদত বন্দেগীর পরে তার বান্দা বান্দীদের ইবাদত বন্দেগী তথা তার বান্দা বান্দীদের প্রতি সদয় হওয়ার কথা বলতেছে। বিষয়টা একটু খেয়াল করবেন। আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করা 4টিখানো কোনো বিষয় নয়। আল্লাহর গোলামি করার পর যাদের প্রতি সদয় হওয়ার কথা বলেছেন, বোঝা যায় তারা হলো আল্লাহর পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। কথা কোন ঠিক কিনা?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেন তোমাদের পিতা মাতার উপর রহম করবা? তোমরা কেন তোমাদের পিতা মাতার প্রতি সদয় আচরণ করবা? তোমরা কেন তোমাদের পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবা? আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে জানায়া দেয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষের প্রতি হুকুম করলাম, তাদেরকে আদেশ করলাম, তারা যেন তাদের পিতা মাতার প্রতি সদয় আচরণ করে, তাদের সাথে যেন সদাচরণ করে, ভালো আচরণ করে। কারণ কি? কারণ কি? মায়ার নবী জানায়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশে জানায়া দেয়, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। কারণ তোমার মা অতি কষ্টের পর কষ্ট করে করে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করেছে। যেই 10 মাস 10টা দিন তোমার মায়ের জন্য বড় ভয়াবহ দিন ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম, তুমি তোমার মায়ের প্রতি সদয় হও, তুমি তোমার বাবার প্রতি সদয় হও। কারণ তোমার মা তোমাকে 10 মাস 10টা দিন পর্যন্ত কষ্ট করে করে গর্ভে ধারণ করে দুনিয়াতে চলেছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনারা এখানে যারা বাবা হয়েছে, আপনারা বুঝে, একটা মা তার সন্তানকে গর্ভে নিয়ে কি পরিমাণ কষ্ট সহ্য করে। একটা মায়ের গর্ভে যখন সন্তান এসে যায়, এই সন্তানটা আসার পর থেকে বাবার ঔরস থেকে যখন মায়ের রেহেমে নাপাক পানিটা প্রবেশ করে যায়, তখন থেকে মায়ের ভিতরে পরিবর্তন শুরু হয়ে যায়। মায়ের ভিতরে নানান ধরনের পরিবর্তন দেখা যায়। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। ভালো ভালো পছন্দের জিনিসগুলো রান্না করে কিন্তু খেতে পারে না। ঘরের অন্যান্য সদস্যরা খেয়ে ওঠে কিন্তু খেতে পারে না। বাড়ির সব মানুষগুলো খায় কিন্তু সে খেতে পারে না। খেতে বসলে বমি বমি আসে। 2 থেকে 3টা মাস 4 মাস পর্যন্ত এই অবস্থা তৈরি হয়ে যায়। এরে গোলাম, তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো, তুমি তোমার বাবার সাথে খারাপ আচরণ করো, অথচ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে তোমার জন্য তোমার মা খাবারটা পর্যন্ত ঠিক মতো খাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? অনেকটা সন্তান 5 থেকে 6 মাসের হয়ে যায়। এই সন্তানটার ভিতরে যখন রূহ এসে যায়, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দান করে দেন। তার ছোট্ট ছোট্ট পা দিয়া মায়ের পেটের ভিতরে, কলিজার ভিতরে লাথি দিতে থাকি। লন্ডনের একজন বিজ্ঞানী আবিষ্কার করছে, পরীক্ষা নিরীক্ষা করছিল গর্ভবতী মায়েদেরকে নিয়ে, যে একটা মায়ের গর্ভের ভিতরে সন্তান কি অবস্থায় থাকে, সন্তান কি পরিমাণ মাকে কষ্ট দেয়। ও যুবক ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কোন মায়ের কষ্ট দাও? যেই মাকে তুমি পেটে থাকতে এত কষ্ট দিয়েছ, চাইলে সেদিন তোমার মা তোমাকে পেটের ভিতরে মেরে ফেলতে পারতেন, কিন্তু মারে নাই। কষ্ট করে করে তোমাকে সেখানে লালন পালন করছে। বিজ্ঞানী প্রবেশ এটাকে আকর্ষণ করছে, দুনিয়ার মানুষের সামনে দৃষ্টি আকর্ষণ করে বলতেছে, প্রায় 50 জন গর্ভবতী প্রসূতি মায়েদেরকে নিয়ে তারা গবেষণা চালাইছি যে একজন মায়ের পেটের ভিতরে সন্তান কি পরিমাণ কষ্ট দেয় মাকে। ওই বিজ্ঞানী বলি, যখন থেকে একটা বাচ্চার ভিতরে প্রাণ এসে যায়, তখন থেকে সেই সন্তানটা তার মায়ের পেটের ভিতরে থেকে তার মায়ের কলিজার ভিতরে কমপক্ষে 4 থেকে 4.5 লাথি মারে। কয় হাজার? আরো আসতে কর। 4000 লাথি আমরা দিছি। ছোট বড় 4000 লাথি আমরা আমাদের মায়ের পেটের ভিতরে দিছি। এই জন্যই তো দেখা যায় মা ঘুমায় রইছে, সন্তান এমন জোরে লাথি মারছে, মা জননী ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠে গেছে, দাঁড়ায় রইছে, দরজার সামনে গিয়া দাঁড়ায় রইছে। শাশুড়ি আয়েশা জিজ্ঞাসা করে, কি ব্যাপার,
তোমার কি ঘুম ধরে না? বলে না, ঘুম ধরে, কিন্তু আমার বুকের মানিক মনে হয় আমার দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছি। মায়ের আনন্দের সীমা নাই। এ সন্তান, তুমি তোমার মাকে লাথি মারো, কষ্ট দাও, কিন্তু তোমার মুখটা দেখার জন্য তোমার মা পাগল পারা হয়ে যায়। যতদিন পর্যন্ত তোমার মায়ের পেটের ভিতরে তুমি ছিলা, তোমার মায়ের তর্স হয় না কোন দিন আমার বুকের মানিক আমার কোলে আসবে। মুসলমান ভাইরা রে আমার, বিজ্ঞানী বলে এই যে 4000 লাথি দিয়েছে, এই লাথিগুলোর একটা লাথিও যদি তার বাবাকে দিত, কোন পুরুষের কলিজায় যদি এই সন্তানটা একটা লাথিও দিত, ওই বিজ্ঞানী বলে ছোট্ট একটা লাথি দেওয়ার কারণেও বাবার কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে ওই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মায়ের কলিজাটা এত শক্ত করে বানাইছে, এই জন্য আমরা মায়েদেরকে হাজার কষ্ট দিলেও তারা কষ্ট পায় না, হাজার কষ্ট দিলেও আমাদের জন্য বদদুয়া করে না, হাজার কষ্ট দিলেও বলে আল্লাহ আমার বুকের মানে বুঝতে পারে না, এই জন্য আমার সাথে বেয়াদবি করে ফেলেছে। কারণ দুনিয়ার কেউ না জানলেও জানে, মা জানে আমি যদি আমার সন্তানের জন্য যদি হাত বাড়াই তাহলে এই হাত আল্লাহ তাআলা ফিরায় দিবে না। আমি যদি আল্লাহ তাআলার কাছে আমার সন্তানের জন্য বদদুয়া করি, সাথে সাথে আমার সন্তান ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোনো মা সহজে তার সন্তানের জন্য বদদুয়া করে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার অন্তরালের মা, আমরা আমাদের মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছি। বাবাকে তো কষ্ট দেওয়ার সুযোগ হয় না, কারণ সন্তানরা বাবার কাছে গিয়া দুষ্টামি করবে, কষ্ট দিবে, উল্টা মায়ের খাবে। এই জন্য বাবার কাছে গিয়া তেমন একটা বেয়াদবি করে না। সুযোগ একটা পাইছে, নরম একটা জায়গা পাইছে মা। মায়ের মতো এমন নরম জায়গা দুনিয়াতে আর একটাও নাই। এই জন্য যত কষ্ট সব মাকে দেয়। বাবা ধমক দিছে, রাগ দেখায় গিয়া মার কাছে, মার সাথে তুই তুকারি করে, মাকে গালিগালাজ করে, আরো নানান ধরনের কথা, কটু কথা শোনায়া দেয়। কারণ নরম জায়গায় সেখানে আমরা সুযোগ খুঁজি, সেখানে আমরা কথা বলার মতো সুযোগ খুঁজি। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের কলিজাটাকে এত মজবুত করে বানাইছে। এই মজবুত কলিজার কারণে সন্তান হাজারো কষ্ট দেওয়ার পর তারপরও মা সন্তানের জন্য বদদুয়া করে না, বুকের ভিতরে চাপা কান্না আটকায় রাখি। তারপরও আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি হেদায়েত দান করে দাও, আমার সন্তানকে তুমি বুঝ দান করে দাও, আমার বুকের রতনকে তুমি হেদায়েতের জরিয়া দান করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি তোমার পিতামাতার প্রতি কেন সদাচরণ করবা? 2 নাম্বার কারণ, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন 2 বছর পর্যন্ত তোমার মা তোমাকে কষ্ট করে করে বুকের দুধ পান করাইছে। কথা কোন ঠিক কিনা? এই যে দুধ আপনারা পান করলেন, আমরা পান করলাম, এই দুধ যদি আমরা কিনেও খেতে যেতাম লক্ষ লক্ষ টাকার দুধ লাগতো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাই আপনার আমার মায়ের স্তনের মধ্যে দুধ দিয়া দিছে। এই দুধ খাইছে, এমন এক পিওর দুধ দান করে দিয়েছেন যেই দুধটা বাচ্চার জন্য, স্বাস্থ্যের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে গোলাম, তোর মা তোকে কষ্ট করে করে তোকে গর্ভে ধারণ করেছে, তোর মা কষ্ট করে করে তোকে দুধ পান করাইছে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ওয়াফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি তোমার পিতা মাতার প্রতি
সদাচরণ করবা, কারণ তোমার মা তোমাকে কষ্ট করে করে গর্ভে ধারণ করছে, অতি কষ্টের সাথে তোমাকে প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে আনছে। এ মানুষ, এ বান্দা, দুনিয়াতে আসার সময় তুমি কি পরিমাণ কষ্ট তোমার মাকে দিয়েছ। এক বিন্দু কষ্ট যদি তোমার বাবা পাইতো, তাহলে দুনিয়ার জমিন থেকে সেদিন ওই বিদায় নিয়ে চলে যেত। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের মায়ের গর্ভ থেকে পড়ে যে দুধ পান করেছি, এই এক ফোঁটা দুধের দাম আমরা কোনোদিন দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইলে ঋণ শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি পেতে চাও, তাহলে তোমার পিতা মাতাকে সন্তুষ্ট করো। আমি আল্লাহ তাআলাকে খুশি করার মাধ্যম উপায় হলো 5টা। ঠিক তেমনি ভাবে তোমার পিতা মাতাকে রাজি আর খুশি করার জন্য 5টা পদ্ধতি তোমার জন্য নির্ধারিত করে দিলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম। যেহেতু আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, যদিও আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু বাহ্যিকভাবে তোমার পিতামাতার মাধ্যমে যেহেতু তোমরা দুনিয়াতে এসেছ, অতএব আমার শুকরিয়া আদায় করার পাশাপাশি, আমার ইবাদত বন্দিগি করার পাশাপাশি তোমাদের ঈমানি দায়িত্ব হলো তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা। সুবহানাল্লাহ। এটা ঈমানি দায়িত্ব। আপনারা যারা মনে করেন পিতামাতার সাথে ভালো আচরণ করা এটা মনে হয় একটা কর্তব্য, সাধারণ কোনো কর্তব্য না, এটা ঈমানি দায়িত্ব। কেউ যদি পিতামাতাকে অবহেলা করে, পিতামাতার সাথে অসদাচরণ করে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 পদ্ধতির 1 নাম্বার পদ্ধতি হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে যদি তোমাদের পিতামাতা পৌঁছে যায়, কি অবস্থায়, বৃদ্ধ অবস্থায় যদি 2 জনের কোনো একজনকে তোমরা পেয়ে যাও, অথবা 2 জনকে যদি তোমার কাছে পেয়ে যাও, তাহলে সর্বপ্রথম তোমরা তাদের সাথে যে আচরণটা করবা, এমনভাবে তাদের সাথে ভালো আচরণ করবা, তোমার কোনো কাজে কর্মে যেন তোমার পিতামাতা উফ শব্দ পর্যন্ত না করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতাকে রাজি আর খুশি করার 1 নাম্বার উপায় কি? আমি আমার আচরণটা এমন ভাবে সাজাবো, আমার মায়ের সাথে, আমার বাবার সাথে এমন আচরণ করব যেন আমার মা আমার আচরণে কোনোদিন উফ শব্দটাও করতে না পারে। কথা কোন ঠিক কিনা? এই ফয়সালা কার? আর আস্তে কোন কার? এই ফয়সালা আল্লাহর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ফয়সালা করে দিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন আচরণ করবা, দেখবেন বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ছোট মানুষের মতো আচরণ। আমরাও একদিন ছোট ছিলাম, বাবার কানের কাছে গিয়ে কত কথা বলতাম রে মুমিন, মায়ের পাশে গিয়া কতবার কত কিছু চাইতাম। আমার মা আমার সব দুঃখ দুর্দশা বুঝতেন, আমার সব জ্বালা যন্ত্রণা সহ্য করতেন। আমি একদিন ছোট ছিলাম, আমার সব দুষ্টামি আমার মা বাবা সহ্য করেছেন, কিন্তু আমরা কেমন কমবক্ত সন্তান হয়ে গেলাম। এই কিনা
ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। জওয়ান বুড়া পোলা মাইয়া কি রোগে দেখাইছে ধরা, আধুনিকতার ছোঁয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা হইলাম চালাক জাতি, মোটেও ভয় পায় না। আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা? আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একই জনে একাধিক আইডি চালাই ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা সাজে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আইসা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। কালা সিমরি ধলা সাইজা প্রোফাইলে দেই ছবি, আর সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। এই কথা কও না কা? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ফেসবুক এখন আমাদের নাতিপুতি হয়ে গেছি। ফেসবুক এখন আমাদের সংসদ আর বিচারালয় হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? কালা সিমরি ধলা সাইজা প্রোফাইলে দেই ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না। পোলাই পোলাই করতাছে প্রেম, নিজেও জানে না। ঠিক কিনা? এই সুবিধা কে দিয়েছে? আরে কে দিছে? ফেসবুক দিছে। এই সুবিধা কে দিয়েছে? ফেসবুক দিছে রে। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক, বলেন না আমার সাথে একটু, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু জইলা পইরা মরে। কথা কোন ঠিক কিনা? পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, তাই বলদার বকলম সব বিচারপতি হইছে। তাই যখন তখন যে কোনো রায় করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে বলদ আছে, আমরা ফেসবুক না। আমগো দেশে বলদ আছে, আমরা ফেসবুক না। কথা কোন ঠিক কিনা? অনেক পোলাপাইন ফেসবুক চালাইয়া মনে করে সে দুনিয়া সব আমার হাতের মুঠোয়। এখন বড় ছোট মুরা দুরা কাউরে কি মানে না, সবার সাথে বেয়াদবি করে। আছে না নাই? মানে এমন অবস্থা হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। কি যে সারাদিন দেখে আর স্ক্রল করে, আল্লাহ ভালো জানে। সারাদিন খালি গুতায় আর গুতায়। কথা কন ঠিক কিনা? এখন এই জায়গায় যদি মুরব্বীরা এসে কিছু বলতে যায়, তখন খের খের করে ওঠে। আমি যা মানছি তা করব। কথা কন ঠিক কিনা? এই জন্য বললাম যে বড় ছোট কাউকে মানে। আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমাদের সন্তানদের নাতিপুতিদেরকে হেফাজত করুন। জোরে বলে আমিন। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাদের গোলাম, তোমার পিতা মাতার সাথে সদাচরণ করার 2 নাম্বার পদ্ধতি, যেই পদ্ধতিতে তোমার পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়ালা তানহারুহুমা, খবরদার খবরদার, চূড়ান্ত সিদ্ধান্ত আর ফয়সালা হলো, কখনো তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না। এই যুবক ভাইরা আমার, আপনারা মনোযোগ সহকারে শুনেন। আপনারা পিতা মাতার সাথে সবচাইতে বেশি খারাপ আচরণ করেন। মাকে আপনারা গালি দিয়ে কথা বলেন, মাকে আপনারা ধমক দিয়া কথা বলেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন পিতা মাতাকে ধমক দেওয়া যাবে। আরো দিবেন। আজকের এই বয়ান শোনার পরে যারা
পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলবেন, প্রত্যেকেই নিজের ইমানের উপর কুঠার চালাইবেন। কথা কোন ঠিক কিনা? ইমান ধ্বংস করে দিবেন, অতএব ইমান ধ্বংস করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমাদের পিতা মাতার সাথে যখন তোমরা কথা বলবা, অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে, অত্যন্ত মায়া লাগায় লাগায় কথা বলবা। তোমার মা তোমার সাথে ছোটবেলায় কত সুন্দর আদর করে করে কথা বলতো, কত মায়া দিয়া দিয়া ডাকতো, জাদুমণি, খুকুমণি, কত সুন্দর নাম ধরে ধরে ডাকতো। তুমি, তোমার কি হয়ে গেছে? তোমার মাকে তুমি একটু আদর করে ডাকতে পারো না, তাদের সাথে কথা বলার সময় বেয়াদবি করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নির্ধারণ করে দিলেন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চাও, তাহলে খবরদার খবরদার তোমার পিতা মাতার সাথে কখনো অনম্র ভাষায় বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নাম্বার পদ্ধতি পিতা মাতাকে রাজি আর খুশি করার। কয় নাম্বার পদ্ধতি? আপনারা অন্য মনস্ক কেন? ঘটনা কি? এদিকে তাকান। 4 নাম্বার পদ্ধতি আমার আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এরে গোলাম, দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে টাকা পয়সা দিব, গাড়ি দিব, বাড়ি দিব, প্রভাব প্রতিপত্তি ক্ষমতাবান বানায় দিব। কেউ বা তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাবা, কেউ বা ডাক্তার হয়ে যাবা, কেউ বা তুমি বড় একজন নেতা হয়ে যাবা। কিন্তু মনে রেখো, তুমি যত বড় উকিল ব্যারিস্টার হয়ে যাও না কেন, তুমি যত বড় প্রভাব প্রতিপত্তিওয়ালা হয়ে যাও না কেন, তুমি যত বড় নেতাই হয়ে যাও না কেন, তোমার পিতামাতার সামনে যখন তুমি আসবা, তখন খবরদার খবরদার দম্ভ ভরে অহংকার বশত তাদের সামনে নিজেকে উপস্থাপন করবা না। বরং যখন তুমি নিজেকে তাদের সামনে উপস্থাপন করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান জানায়া দিলেন, অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে নিজেকে মাটি বানায় তারপর নিজেকে উপস্থাপন করবা। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নাম্বার পদ্ধতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারাও বলেন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিতেছে, এগুলা তোমার পিতা মাতা এত কিছু তোমার জন্য করেছে, তোমার জীবনটাকে এত সুন্দর করে সাজায় দিছে। তোমার মা যদি চাইতো তোমাকে ছোটবেলায় জন্মের পরে তুমি যে পরিমাণ জ্বালা যন্ত্রণা দিয়েছ, রাতের পর রাত তোমার মা তোমাকে পাতাইল্লা কুলের মধ্যে নিয়ে রাত জেগে জেগে কাটায় দিছে। তোমার মাকে তুমি এত যন্ত্রণা দিছ, সারা রাত্র তুমি কান্না করছো, কিন্তু তোমার মাকে ঘুমাইতে দাও নাই। এত কষ্ট দিয়েছ রে বান্দা, চাইলে তোমার মা তোমাকে গলা টিপে মেরে ফেলতে পারতো, কিংবা তোমাকে রোগ ব্যাধির মধ্যে ফেলে দিয়ে ডাক্তারের কাছে না নিয়া তোমাকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারতো, কিংবা শীতের রজনীতে কাঁথা কম্বল না জড়াইয়া তোমাকে শীতের রজনীতে এভাবে ঠান্ডার মধ্যে ফেলে রেখে মেরে ফেলতে পারতো। কিন্তু তোমার মা তোমার প্রতি এত রহম দিলওয়ালা, তোমার মা তোমাকে কষ্ট করতে দেয় নাই। নিজে ভিজা জায়গায় শুয়ে তোমার মা তোমাকে শুকনা জায়গায় শুয়াইছে। এই কনকনে শীতের রজনীতেও তুমি এক পাশে ঘুমিয়ে প্রস্রাব করে দিয়েছ, তোমার মা তোমাকে সেই জায়গা থেকে তুলে অন্য পাশে নিয়ে গেছে, অন্য পাশে প্রস্রাব করে করে দিয়েছ। এবার তোমার মা তোমাকে বুকের সাথে আগলায় রাখছে, কিন্তু তারপরও তোমাকে কষ্ট করতে দেয় নাই। কোন মায়ের সাথে বেয়াদবি করো রে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, দুনিয়াতে থাকাকালীন সময়ে তোমাদের পিতামাতার জন্য একটা দোয়া করবা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ,
আমার পিতা মাতার উপর রহম করো। তারা যেমনিভাবে আমাকে ছোটবেলায় রহম করেছে, যেমনিভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, ঠিক তেমনিভাবে আপনি তাদেরকে লালন পালন করো। যদি জীবিত থাকে তাও দোয়া করব, যদি মারা যায় তাহলে প্রতিনিয়ত পিতামাতার জন্য দোয়া করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে রাজি আর খুশি করার পদ্ধতি 5টা। ঠিক তেমনি ভাবে তোর মাকে রাজি আর খুশি করার জন্য, তোর বাবাকে রাজি আর খুশি করার জন্য 5টা পদ্ধতি বলে দিলাম। এই 5 মিলে যদি 10টা পদ্ধতিতে তোমরা আগাইতে পারো, নিজেদের জীবনটা সাজাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোদের জন্য ঘোষণা করে দিলাম, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতটা তোদের জন্য লিখে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পিতা মাতাকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল জানায় দেয়, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুল ওয়ালিদি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর সন্তুষ্টি কেউ যদি পেতে চাও তাহলে পিতামাতাকে সন্তুষ্ট করো। কেননা পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। এর মানে কেউ যদি বাবা আমাকে কষ্ট দেয় তাহলে যিনি বেজার হয়ে যান তিনি কে? আর যদি কেউ আল্লাহকে রাজি আর খুশি করতে চায়, পিতা মাতাকে যদি রাজি আর খুশি করে, তাহলে আল্লাহ তাআলাও তার উপর রাজি আর খুশি হয়ে যান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে একদিন এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা সম্পর্কে আপনি আমাকে একটু নসিহত করুন। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া